প্রথমেই বলে রাখি, আমাকে অনেকেই প্রশ্ন করছো, দিদিভাই তোমার ভয়েসটা একটু চেঞ্জ লাগছে। একদমই তাই, কদিন ধরে আমার খুব ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো চলো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মানুষ যাকে তুমি ভালোবাসো, যে মানুষটা তোমাকেও ভালোবাসে কিন্তু বারবার তোমাকে ছেড়ে যায়, যে মানুষটা তোমাকে ব্যবহার করে, মন চাইলে তোমাকে ভালোবাসে, মন চাইলে তোমাকে ছেড়ে যায়, মাঝে মধ্যেই তোমাকে ইগনোর ফিল করায়, আবার মাঝে মধ্যেই তোমাকে ভালোবাসা দেয়। তুমি এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড হয়ে পড়ছো যে মানুষটি কি আসলেই আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না। তো আর এই ব্যবহার না, মানুষটি আর তোমাকে নিয়ে ব্যবহার করবে না, অনেক হয়েছে। এবার সেই মানুষটি তোমার জন্য কাঁদবে। একদমই তাই। আমি 3টে স্টেপ তোমাদেরকে বলবো, এই 3টা স্টেপ যদি তোমরা ফলো করতে পারো তাহলেই কাজ হবে, সম্পর্ক আবার ঠিক হবে। চলো তাহলে বলি। প্রথম স্টেপ, দেখো প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু অনুভূতি থাকে, কিছু ফিলিংস থাকে, ইমোশন থাকে। তোমার যে ইমোশন, সেই ইমোশনের সুইচটা কখনো সেই মানুষটির হাতে ছেড়ে দেবে না, তাহলে কিন্তু তুমি মারাত্মক ভুলটা করবে। দেখো, তোমাকে এটা বুঝে নিতে হবে, তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে, মানসিকভাবে অনেকটা শক্তিশালী হতে হবে, যে এরকম মানুষ কিন্তু যে কোনোভাবে তোমাকে যখন তখন ছেড়ে যেতে পারে। হ্যাঁ, এটা তোমাকে ভেবে নিতেই হবে, কারণ তুমি যদি শক্ত হতে না পারো তাহলে কিন্তু তুমি বারবার খুব কষ্ট পাবে, যন্ত্রণা পাবে। কারণ হুট করে সে যদি তোমাকে ছেড়ে চলে যায়, তুমি তো মন থেকে ভেঙে পড়বে, তুমি কষ্ট পাবে, কারণ তোমাকে এই ইমোশনালি সাপোর্ট দেওয়ার কেউ থাকবে না। তাই তুমি মানসিকভাবে শক্ত হয়ে ওঠো যে আমাকে যে কোনো মুহূর্তে সে ছেড়ে যেতে পারে, কিন্তু আমি ভেঙে পড়ব না, আমি স্ট্রং থাকব। এইটা নিজের মধ্যে তৈরি করো, ওকে? কারণ তোমাকে ইমোশনালি সাপোর্ট দেওয়ার মতন কিন্তু কেউ নেই, এটা ভেবে নাও। এটা গেল 1 নম্বর পয়েন্ট। যাই হয়ে যাক, আমি স্ট্রং থাকব, ওকে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সেই মানুষটা তোমার সাথে যেমন ব্যবহার করে তুমিও ঠিক তেমন ব্যবহারটাই করো। একদমই তাই। একটা রিলেশনশিপে থাকতে গেলে এটা করতেই হবে, কারণ যে মানুষটা তোমাকে এরকম দোনোমনো ব্যাপারের মধ্যে রেখে দিয়েছে, যে মানুষটা মর্জি মতো তোমাকে ব্যবহার করছে, মন চাইলে তোমাকে ইগনোর ফিল করায়, মন চাইলে তোমাকে ভালোবাসা দেয়, তার সাথে এই ব্যবহারটাই করতে হয়। যখন তোমাকে ইগনোর ফিল করাচ্ছে তুমিও তখন তাকে ইগনোর ফিল করাও। যখন তোমার সাথে ভালো ব্যবহার করছে সিম্পলি তুমি তার সাথে ভালো ব্যবহারটাই করো। বেশি আগ বাড়িয়ে দেখাতে যেও না, কষ্টটা তার মধ্যে দেখাতে যেও না, তার পায়ে পড়ার কোনো দরকার নেই। একদমই তাই। এরকমভাবেই থাকো, তবেই কিন্তু তোমার মূল্যটা সে বুঝবে, তোমাকে গুরুত্ব দেবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, নিজেকে একটু সময় দাও। দেখো, একটা কথা বোঝার চেষ্টা করো, সেই মানুষটা তার লাইফের প্রায়োরিটি লিস্টের একেবারে নিচের দিকে তোমার নামটা কিন্তু রেখেছে, তোমাকে সেই মতনই গুরুত্ব দেয়। আর তুমি কি করছো? তোমার লাইফের প্রায়োরিটি লিস্টের একেবারে উপরে তাকে তুমি রেখেছো। এটা করলে চলবে না। তোমার নিজের একটা লাইফ আছে, নিজেকে ভালোবাসা দাও, নিজেকে গুরুত্ব দাও। তোমার ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার্স আছে, তোমার বন্ধুবান্ধব আছে, তাদেরকে গুরুত্ব দাও, তাদের সাথে কথাবার্তা বলো, মেশো, দেখবে খুব ভালো লাগবে। নিজের কাজ আছে, নিজের কাজটাকে গুরুত্ব দাও, দেখবে তুমি নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে পারবে। আর যখন সেই মানুষটা দেখবে তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছ, তুমি নিজের কাজটাকে গুরুত্ব দিচ্ছ, তুমি নিজেকে একটু একটু করে ভ্যালুয়েবল তৈরি করছো, তখন কিন্তু সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। একেবারে তাই, সঠিক বলেছি। তাই নিজের প্রায়োরিটি লিস্টটাকে ঠিক রাখার চেষ্টা করো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই 3টে স্টেপ যদি তুমি ফলো করতে পারো, আমি ডেফিনেটলি বলছি সেই মানুষটা তোমার জন্য কাঁদবে।
তোমাকে গুরুত্ব দেবে, তোমার কথা ভাবতে বাধ্য হবে। আমার এই কথাগুলো শুনে শুধুমাত্র শুনলে হবে না, সেই মতন কিন্তু ফলো রাখতে হবে। যদি রাখতে পারো, একটা রিলেশনশিপ ভালো হতে বাধ্য হবে। দেখো, একটা সম্পর্কে তুমি যতই কষ্ট পাও, তাকে ভালোবাসা দাও, তার কেয়ার করো, তার জন্য স্যাক্রিফাইস করো। একটা রিলেশনশিপ তখনই ভালো থাকে যখন দুটি মানুষই দুজনের জন্য লড়ে। তুমি শুধু একাই অ্যাডজাস্ট করবে, একাই স্যাক্রিফাইস করবে, একাই মানিয়ে নেবে, একাই তার জন্য করে যাবে, কখনো সম্পর্ক ভালো হবে না, কোনো দিনও হতে পারে না। তুমি সবটা দিয়ে দিলেও সম্পর্ক ভালো থাকবে না। দুটো মানুষকেই করতে হবে সমানভাবে। তুমি যখনই দেখছো তুমি একাই করছো, সেই মানুষটা বিপরীতে চলে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে তোমাকে একটু স্ট্রং হতে হবে, সেখান থেকে একটু ঠিকঠাক হতে হবে। আর নয়, আর মাথার নত নয়, আর একা নয়। এবার নিজেকে সময় দেওয়ার সময় এসে গেছে, নিজেকে গুরুত্ব দেওয়ার সময় এসে গেছে।